বন্ধুরা, ইমপ্রেশন বৃদ্ধি করার জন্য আজকে আমি আপনাদেরকে মাত্র 4টি টিপসের কথা উল্লেখ করব। আপনি যদি এই 4টি টিপস আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন ইনক্রিজ হতে বাধ্য। আর আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন ইনক্রিজ হয় তাহলে আপনার চ্যানেলের ভিউ সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারই সাথে সাথে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। কারণ ইমপ্রেশন, ভিউজ এবং সাবস্ক্রাইবার এই তিনটা বিষয় কিন্তু একটার সঙ্গে একটা জড়িত। আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন বৃদ্ধি পায় তাহলে সাথে সাথে সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওর ভিউ সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। চ্যানেলে ইমপ্রেশন বৃদ্ধি করার জন্য প্রথমে যে টিপসটির কথা উল্লেখ করব, কন্টেন্ট সিলেকশন। অর্থাৎ আপনি ইউটিউবে যে কন্টেন্ট নিয়ে কাজ করছেন এবং প্রতিদিন যে ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করে যাচ্ছেন সেই ভিডিওটি একজন দর্শকের কতটুকু প্রয়োজন, আপনার সেই ভিডিও থেকে একজন দর্শক কতটুকু শিখতে পারবে এবং কতটুকু শেখার জিনিস আপনার ভিডিওতে আপনি উল্লেখ করতে পেরেছেন সেটি কিন্তু দেখার বিষয়। কারণ আপনার ভিডিও থেকে যদি কোনো দর্শক কোনো কিছু শিখতে না পারে এবং আপনার ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু খুঁজে না পায় তাহলে কিন্তু সেই দর্শক কখনোই আপনার ভিডিওটি কন্টিনিউ করবে না। আপনি নিজেও কিন্তু ইউটিউবে এমন কোনো ভিডিও দেখেন না যে ভিডিওতে আপনার শিক্ষণীয় কোনো কিছু নেই। তো আপনি নিজেই যদি শিক্ষামূলক কোনো ভিডিও ছাড়া ইউটিউবের কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে আপনার ভিডিওতে যদি শিক্ষণীয় কোনো কিছু না থাকে তাহলে একজন দর্শক কিভাবে আপনার সেই ভিডিওটি কন্টিনিউ করবে। তাই আপনার পছন্দের উপর গুরুত্ব না দিয়ে দর্শকের পছন্দের উপর গুরুত্ব দিতে হবে এবং দর্শকের প্রয়োজন রয়েছে এবং দর্শক দেখতে ইন্টারেস্টেড এরকমই কন্টেন্ট আপনাকে সিলেকশন করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 2 হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও অ্যান্ড প্রেজেন্টেশন। আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেই ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে। কারণ আপনার ভিডিওটি যদি কোয়ালিটিফুল ভিডিও না হয়ে থাকে তাহলে কোনো দর্শক যদি আপনার ভিডিওটি একবার প্লে করে, যদি দেখে যে ভিডিওর কোয়ালিটি ভালো না, বিভিন্ন ধরনের নয়েজ রয়েছে ভিডিওতে এবং আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো তারা ভালো করে শুনতে পাচ্ছে না, তাহলে কিন্তু ওই দর্শক আপনার ভিডিওর ওই পজিশন থেকেই জাস্ট ভিডিও থেকে বের হয়ে যাবে। এবং এই কোয়ালিটিফুল ভিডিওর পাশাপাশি আপনার প্রেজেন্টেশনের একটি ধারাবাহিকতা রাখতে হবে। আপনি যত সুন্দর করে ধারাবাহিকভাবে প্রেজেন্টেশন করতে পারবেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটি খুবই ইন্টারেস্ট নিয়ে দেখবে। 3 নম্বর টিপস হিসাবে যে বিষয়টি থাকছে, আপনার ভিডিওর যে প্রথম 20 সেকেন্ড এই 20 সেকেন্ড আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনার সম্পূর্ণ ভিডিওতে আপনি কি বলতে যাচ্ছেন এবং আপনি ভিডিওতে কি বিষয় উল্লেখ করেছেন সেটি যেন একজন দর্শক বন্ধু প্রথম 20 সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে। আর এই 20 সেকেন্ডের মধ্যেই সে কিন্তু বুঝতে পারবে আপনার ভিডিওতে শিক্ষণীয় কী কী বিষয় আপনি আলোচনা করেছেন এবং ভিডিওটি তার জন্য কতটুকু হেল্পফুল একটি ভিডিও। তাহলেই কিন্তু ওই দর্শক বন্ধু আপনার ভিডিওটি কন্টিনিউ করবে। আদারওয়াইজ সে যদি বুঝতে পারে আপনার ভিডিওতে শিক্ষণীয় তার জন্য কোনো কিছু নেই তাহলে কিন্তু এই 20 সেকেন্ডের মধ্যেই সেই ভিডিও থেকে লিভ নেবে। তাই প্রত্যেকটা ভিডিওর প্রথম 20 সেকেন্ড খুবই গুরুত্ব দিতে হবে। 4 নম্বর এবং আজকের ভিডিওর সর্বশেষ টিপস হচ্ছে আপনার ভিডিওর লেন্থ ঠিক করতে হবে। আপনার যে ভিডিও 4 মিনিটের সেটি 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যেটি 5 মিনিট সেটি 5 মিনিটের মধ্যে, যেটি 10 মিনিট সেটি 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওতে অরিজিনাল যে টাইমটুকু সেটির মধ্যেই আপনার ভিডিওকে শেষ করতে হবে। ভিডিওর মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা অর্থাৎ আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য নেই এই ধরনের কথাবার্তা বলে ভিডিওকে দীর্ঘ করা যাবে না। যতটুকু টাইম আপনার পারফেক্টলি প্রয়োজন সেই টাইমের মধ্যেই আপনার ভিডিওটিকে শেষ করতে হবে। সেটি হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট, অর্থাৎ আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে যতটুকু টাইম প্রয়োজন সেই টাইমটুকুর মধ্যেই ভিডিওটিকে শেষ করতে হবে। আর যদি আপনি অপ্রাসঙ্গিক কথাবার্তা এরকম বন্ধ করে দেন, শুধুমাত্র প্রয়োজনীয় কথাবার্তায় উল্লেখ করে থাকেন তাহলে কিন্তু একজন দর্শক বন্ধু খুব সহজেই বুঝতে পারবে যে আপনার ভিডিওর প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ এবং তখন থেকে আপনার প্রত্যেকটা ভিডিও সে দেখা শুরু করবে এবং আপনার চ্যানেলটিকেও কিন্তু সে সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।